ঘর আমার জন্য একমাত্র শান্তির জায়গা। আমি মনে করি পৃথিবীর অন্য কোথাও গিয়ে আমি এতটা শান্তি পাই না, যতটা শান্তি আমি আমার নিজের ঘরে থেকে পাই। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। প্রতিটি মেয়ে চায় তার সংসারটা যেন সবসময় সাজানো গোছানো এবং পরিপাটি থাকে। তাই দেখবেন যে আমরা মেয়েরা কিন্তু ঘর গোছাতে এবং ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি। সাধারণত আমরা যারা সংসারে থাকি বা ঘরে থাকি, বাইরে কোনো জব করি না বা বাইরে কোনো পার্ট টাইম অনেকে আছে অনেক ধরনের কাজ করে, সেগুলো করি না। তারা কিন্তু সবসময় ঘরের এই যে ছোট ছোট কাজগুলো এগুলো করে নিজেকে ব্যস্ত রাখি। আর সেই সব কাজ নিয়েই কিন্তু আমার ভিডিও সাজানো হয়েছে। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সকালবেলা কিন্তু অফ ক্যামেরায় অনেক অনেক কাজ করে নিছি, তারপরে যে বাদ বাকি কাজগুলো ছিল সেগুলাই হচ্ছে ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। প্রথমত এটা হচ্ছে আজকে আম্মার রুম দিয়ে শুরু করছিলাম, যেহেতু আম্মার রুমটার বেডশিটটা চেঞ্জ করা হয়েছে, সপ্তাহ হয়ে গেছে। আর বাচ্চারা তো আমার রুম আর আম্মার রুম কোনোটাই বাছাবাছি নাই, সবসময় দেখা যায় এই রুমে ওই রুমে, সব মিলাইয়া হচ্ছে গিয়ে একটা অবস্থা, এমন একটা অবস্থা করে ফেলে যেটা হচ্ছে খুবই খারাপ আর বাজে অবস্থা বলবো। কারণ বাচ্চারা থাকলে লাফালাফি, রং নিয়ে খেলাধুলা বা বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু বিছানার উপর উঠে খেলে, যার কারণে সবচেয়ে বেশি অত্যাচারটা কিন্তু বিছানার উপরেই হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কয়েকদিন পর পরই চেঞ্জ করা প্রয়োজন, তবে আমি সপ্তাহে একবার চেঞ্জ করি। তাই এই রুমের বিছানাটা চেঞ্জ করে নিছি আর ঘরটা একেবারে গুছায় পরিপাটি করে নিছি। পুরোটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ দেখা যায় এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাতে করে আপনাদের দেখতে অসুবিধা হয়ে যায়। দেখার সুবিধাতেই হচ্ছে ভিডিওটা স্কিপ করে করে তারপর হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা। এখানে হচ্ছে কিছু চালের গুঁড়ি করে নিয়েছিলাম, যেগুলো দিয়ে আমার আম্মা বলতেছিল যে কিছু ভাপে সিদ্ধ করা সুজির মতো করে পিঠা, মানে যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন নাম না জানা অজানা অনেক ধরনের পিঠা বা অনেক ধরনের নাস্তা রেডি করে, যেগুলোর নাম হয়তো বা আমরা জানি না বা কখনো শুনি নাই, বা অনেকে আছে নাম জানি বা বলতে পারি না, অতটা পরিচিত না। তো সেই ধরনের কিছু পিঠা বানাইতে চাইছিলাম। আমার রাইস কুকারটা যেহেতু নষ্ট, তো স্টিম দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, তাই অল্প কিছু পিঠা হচ্ছে ভাপে সিদ্ধ করে হচ্ছে আম্মাকে দিয়ে দিছি। আর বাকি কিছু পিঠার যে গুঁড়ি ছিল সেগুলো দিয়ে হচ্ছে কিছু পাটিসাপটা পিঠা করে নিব। তো এখানে হচ্ছে আমি ব্লেন্ডার দিয়ে মিক্স করতেছি, কারণ আমার যে হ্যান্ড উইচটা ছিল সেটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে। বাচ্চারা বাড়াবাড়ি করে মানে মাটির সাথে বাজিয়ে বাজিয়ে, মানে এক কথা বলতে পারে, চিটাগাংয়ের ভাষায় বললাম আমি, একদম এমন অবস্থা করছে সেটা আর ইউজ করার মতো ছিল না। তো মিক্স করতে হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছিল, আর সেই জন্য হচ্ছে আমি আমার হ্যান্ড ব্লেন্ডারটা যেহেতু অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে না ব্লেন্ডারটা, সেই জন্য হচ্ছে এটা বের করে আমি এটা দিয়েই হচ্ছে মিক্সটা করে নিছি। পাটিসাপটা পিঠা আমরা অনেকেই বানাই, তবে এক একজনের বানানোর ধরন কিন্তু এক এক রকম। আমরা অনেকেই দেখবেন যে একই জিনিস করতেছি, তবে এক একজনের করার ধরনটা অন্য এক এক রকম, বা তার নিজস্ব মতামত ভেদে বা নিজস্ব যে কলা কৌশল থাকে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা তৈরি করে থাকি। তো এখানে হচ্ছে আমি কিছু পাটিসাপটার পিঠা বানাবো, যার কারণে হচ্ছে 2টা ডিম, কিছু নারকেল। আমরা কিন্তু অনেকেই নারকেল কিন্তু পাটিসাপটার পুরের উপরে দিই, মানে ভিতরে দিয়ে তারপর হচ্ছে
বটে দিই। আবার অনেকে আছে এই যে আমার মতো মিক্স করে দিতে পছন্দ করেন, তারা হচ্ছে মিক্স করে দেয়। আমি মিক্স করে দিছি কারণ আস্ত দিলে বা ভিতরে পুর হিসাবে দিলে বাচ্চারা কিন্তু এটা টেনে টেনে বের করে ফেলে দিবে, খাবে না। যার কারণে হচ্ছে আমি ভিতরে মিক্স করে দিছি, আর বাচ্চাদের খেতে সুবিধা হবে বা ওরা টেনে টেনে বের করে ফেলে দিতে পারবে না। এই যে দেখেন অনেকগুলো পাটিসাপটা পিঠা কিন্তু আমি বানাই নিছি, আর এরপরে হচ্ছে বাকি কিছু ছিল সেগুলো হচ্ছে এখন আর বানাবো না, বিকালে নাস্তায় রেডি করে নিব। যার কারণে হচ্ছে আমি বাকি গুলা রেখে তারপর হচ্ছে অন্যান্য কাজ করে নিব। অনেক সময় দেখা যায় একটা কাজ করতে গেলে অন্য আরেকটা কাজ করা হয় না বা রয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বাজার আনে, বাজার সময় মতো গুছানো হয় না। আমার হচ্ছে এরকম, তো কিছু বাজার রাতে আনছিল, সেগুলো হচ্ছে আমি গুছাই নাই, রেখে দিয়েছিলাম এক পাশে। যেহেতু শুকনা বাজার ছিল সমস্যা হবে না, পরবর্তীতে করে নিতে পারো, ওই হিসাব করে হচ্ছে রেখে দেওয়া। এখানে হচ্ছে কিছু ডাল মানে মুগ ডাল, মসুরের ডাল, তারপর চিনি, চা পাতা এগুলাই ছিল। তো এগুলো হচ্ছে কন্টিনিউ করে আমি হচ্ছে বয়েম করে রেখে তারপর হচ্ছে এক সাইডে রেখে দিব। আমরা অনেকেই আছি কাজ করি, অনেক সময় কাজের মধ্যে বা কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যায়। সেক্ষেত্রে আমিও কিন্তু তার ব্যতিক্রম নাই। সেই জন্য বলবো সবার কাছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কিচেনটা একদমই ছোট, যেটা আমি বরাবরই বলি। তো এখানে হচ্ছে কিছু চাল বা ডাল, চিনি আর তেজপাতা বা মানে যেসব জিনিস আমি এই পটগুলোতে রাখি, মানে প্লাস্টিকের বয়ামে রাখি, সেগুলো হচ্ছে এক পাশে রেখে দিছি। পাশে যে জালের একটা আছে সেটাতে হচ্ছে মাসের যে বাজার থাকে, নুডলস অন্যান্য জিনিস থাকে, সেগুলো রাখতেই হচ্ছে ওটা ভরে যায় আর জায়গা থাকে না, আর বেশি ভারী জিনিস তো ওখানে রাখা যাবে না। যার কারণে হচ্ছে কিচেনের যে ছোট সানসেট আছে সেখানে একপাশে কিন্তু আমি ওইভাবে বয়ম করে তারপরে হচ্ছে রেখে দিই, যাতে আমারও নিতে সুবিধা হয়। আর যে জালিটা আছে, জালিটা হচ্ছে অনেক দিনের পুরানো, যেন অনেক বেশি ভার করলে দেখা যাবে একেবারে ভেঙে যাবে, আর এখন তো নতুন নেওয়া একদমই সম্ভব না। সেজন্য হচ্ছে এখানে রেখে তারপর হচ্ছে আমি আমার মতো করে গুছায় রাখি আর আমার মতো করে কাজটা করে নেওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে ডাল আর আলু ভর্তা করব, সেজন্য হচ্ছে কিছু মসুরের ডাল ধুয়ে নিচ্ছিলাম, আর মসুরের ডাল ধোয়া পানিটা হচ্ছে আমি রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে আমি আমার ইনডোরের যে গাছগুলো আছে সেখানে দিতে পারবো, বা বারান্দায় যে গুলো আছে সেখানেও কিন্তু আমি ইউজ করতে পারবো। অফ ক্যামেরাতে কিন্তু ডালগুলো আমি সিদ্ধ করে নিছি, আর এখানে হচ্ছে কয়েকটা আমের টুকরো দিয়ে দিছি, মানে যে আম আনছিল আমার বাসায়, এর আগের ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে দেখাইছিলাম বা শেয়ার করছিলাম। সেখান থেকে হচ্ছে কয়েকটা আম দিয়েছি। মসুরের ডালের মধ্যে কিন্তু টক জাতীয় জিনিসগুলো দিয়ে তারপর ডালটা রান্না করলে কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে। তো গ্রামের মানুষ কিন্তু এই জিনিসটা বেশি পছন্দ করে। এখানে হচ্ছে ডালটা বাগার দিয়ে নিছি, আর তারপরে হচ্ছে এই পাশে যে ময়লাগুলো পড়ছিল বা ডাল পড়ছিল বাগার দেওয়ার সময়, ডাল সিদ্ধ করার সময় একটু ছিটা ছাটা পড়ছিল, বা আলু সিদ্ধ করছিলাম সেই আলুরও অনেকটা, যে সিদ্ধ হওয়ার সময় যে পানিগুলো বুদবুদি করে তখন কিন্তু অনেকটা ময়লা হয়েছিল পাশে, সেগুলো কিন্তু রান্নার পাশাপাশি মুছে আমি পরিষ্কার করে নিছি। যে আমগুলো আনছিল সেগুলো দিয়ে হচ্ছে আচার দিব। এখানে হচ্ছে আমটা কেটে নিয়েছি, মানে সম্পূর্ণ আমগুলাই কিন্তু কেটে নিয়েছি। এখানে 5 কেজির মতো আম ছিল, আর আমগুলো কিন্তু একটু পাকা পাকা হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে আমি হালকা একটু হলুদ দিয়ে মেখে এটা আজকের জন্য রোদে দিব। রোদে দেওয়ার পরে হচ্ছে কালকে আমি আচারটা করে নিব। আমগুলোতে যেন পোকামাকড় না বসে বা মাছি না বসে, ছাদে দিব, সেজন্য হচ্ছে অনেক সময় দেখা যায় কাক এসেও বসতে পারে, পাখি এসে বসতে পারে। একটা জালি ব্যাগ দিয়ে সাইডটায় হচ্ছে আমি একটু ক্লিপ দিয়ে আটকাই দিচ্ছি, যেন কোনো ধরনের ময়লা বা পাখিতে এসে মুখ না দেয় বা মাছি না বসে, সেজন্য জালি দিয়ে একটু ক্লিপ দিয়ে আটকাইয়ে হচ্ছে আমি ছাদে রোদে দিয়ে এসেছি। আর ছাদে মাশাআল্লাহ আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল। অন্যদিকে যে সুজির পিঠাগুলো বানাইছিলাম সেগুলো একটু ঠান্ডা করতে দিছিলাম। ঠান্ডা হওয়ার পরে হচ্ছে এখানে কিছু দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বাদাম, কিশমিশ, তেজপাতা কোনো কিছু ইউজ করি নাই। আমার থেকে হচ্ছে কোনো কিছু খানি ভালো লাগতেছে না।
সেই জন্য শুধু একটু দুধ গরম করছি, একটু 0 ক্যালারি দিয়ে, আর সুজির পিঠাগুলো কিন্তু এখানে দিয়ে দিছি। এতে করে পিঠাগুলো কিন্তু নরম হয়ে একদম সফট হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। একটার পর একটা কাজ করে নিলে বা আগে থেকে মাথায় যদি আপনি কোন কাজটা করতে হবে, কি কাজ করতে হবে, এই জিনিসগুলো যদি গুছায় নেন বা সেট করে নেন মাথায়, তাহলে দেখবেন যে আপনার কাজগুলো স্টেপ বাই স্টেপ হবে আর কাজ কিন্তু জমে থাকবে না, অনায়াসে করে নিতে পারবেন। এই যে ছাদে দিয়ে আসছি, দিয়ে আসার পরে কিন্তু আমি আমার এই যে বেডশিটটা চেঞ্জ করছিলাম আমার রুম থেকে, সেই বেডশিটটা কিন্তু এখানে ভিজার দিয়ে যাব। ভিজার দেওয়ার পরে কিন্তু আমার ঘর মোছার কাজ আছে, অন্যান্য একটু ঝাড়া মোছার কাজ আছে, সেগুলো কিন্তু কমপ্লিট করে নিব। তারপর হচ্ছে দেখা যাবে বাচ্চাদেরকে গোসল করানো, বাচ্চাদেরকে দুপুরে অন্যান্য যে কাজগুলো থাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সেগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবো। আমার পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আমার চুলাটা বন্ধ করে দিতে পারবো। তো কিছুক্ষণ হচ্ছে চুলার উপরে রেখে বাদবাকি কাজটা কিন্তু গুছিয়ে নিছি। এভাবে একটার পর একটা করে নিতে হবে বা একটা করে বসে থাকা যাবে না। অন্য আরেকটা কাজ হাতে নাগালে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন সম্পূর্ণ কাজ আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।